আমরা অনেকেই ভেবেছিলাম 2026 সালে ফোনের দাম অনেক কমবে, আমরা অনেক কম দামে ফোন কিনতে পারবো, কিন্তু বাস্তবে কিন্তু উল্টোটা ঘটছে। এখন কিন্তু ফোনের বাজার অস্থিরতা চলতেছে এবং প্রত্যেকটা ফোনের কিন্তু দাম বেড়ে গেছে। তো এত অস্থিরতার মাঝেও কিন্তু অফিসিয়াল আরেকটা ফোন লঞ্চ হয়ে গেল, ইনফিনিক্স নোট এইচ, এবং এটা কিন্তু ইনফিনিক্স একদমই নতুন একটা মডেলের ফোন। তবে এই ফোনটার প্রাইস ধরা হয়েছে 8GB 128GB 30,000 টাকা। এবং 30,000 টাকার ভিতর এই ফোনটা কতটুকু ভ্যালু ফর মানি হবে, এই ফোনটা কি কি ব্যবহার করা হয়েছে, এই ফোনটা কাদের জন্য ভালো হবে কাদের জন্য ভালো হবে না, এই সব কিছু শেয়ার করব আজকের ভিডিওতে। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন। চলুন ভিডিও শুরু করা যাক। প্রথমে এই ফোনটার ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে যদি কথা বলি, ফোনটার ডিজাইনটা দেখতে সুন্দর, বেশ সুন্দর এবং স্লিম একটা ফোন। তবে এই ফোনটা আপনি যদি ব্যাক প্যানেলটাতে খেয়াল করেন সেক্ষেত্রে ক্যামেরা মডিউলটা দেখেই কিন্তু আইফোন 17-এর কথা আপনার মনে পড়ে যাবে, কারণ আইফোন 17-এর যে ক্যামেরা মডিউলটা সেটা কিন্তু এখানে কপি করে দেওয়া হয়েছে। আর এই ফোনটা কিন্তু একদমই স্লিম একটা ফোন, যার থিকনেস মাত্র 7.2 mm, আর এটা ওয়েট ব্যবহার করেছে 190 গ্রামের মতো। তবে এই ফোনটা একদমই স্লিম একটা ফোন, দুই পাশ থেকে এই কাপ করা হয়েছে। এই ফোনটা হাতে ধরে বেশ প্রিমিয়াম ফিল পাওয়া যাবে। এখন আসি ডিসপ্লে সেকশন নিয়ে। এই ফোনটা ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 6.78 ইঞ্চের একটা অ্যামোলেড 120 হার্জ রিফ্রেশ রেটের 1.5K রেজুলেশনের ডিসপ্লে, এবং এই ডিসপ্লেটা কিন্তু 1 বিলিয়ন কালারে সাপোর্ট করে। সাথে এই ডিসপ্লেটাতে রয়েছে 2160 হার্জ PWM ডিমিং, আর এইটাতে ব্রাইটনেস হিসাবে ব্যবহার করেছে 700 নিটস HBM ব্রাইটনেস এবং 4500 নিটস পিকে ব্রাইটনেস তারা এখানে ব্যবহার করছে। তো এই ডিসপ্লেটার ব্রাইটনেস নিয়ে কোনো রকমের ঘাটতি হবে না, অর্থাৎ আপনি ডাইরেক্ট সানলাইটে দিয়েও যদি এই ফোনটা ব্যবহার করেন সেক্ষেত্রে কোনো রকমের ঝামেলা আপনাকে পোহাইতে হবে না। আর এখানে পিপিআই ডায়মন্ডসিটি ব্যবহার করছে প্রায় 400-এর মতো, 393 পিপিআই ডায়মন্ডসিটি ব্যবহার করছে। আর প্রোটেকশন হিসাবে দেওয়া হয়েছে কর্নিং গরিলা গ্লাস 7। দেখেন এই ডিসপ্লেটার যে প্রোটেকশনের বিষয়টা, এটা আমার কাছে খুবই ভালো লাগছে। কারণ হলো যে অন্যান্য ফোনগুলো যেখানে বিভিন্ন কিছু ব্যবহার করে, নামসামের একটা প্রোটেক্ট ব্যবহার করে, এইখানে কিন্তু তার খুবই ভালো একটা প্রোটেকশন ব্যবহার করছে, কর্নিং গরিলা গ্লাস 7i ব্যবহার করছে। তো এটা কিন্তু আপনার হাত থেকে পড়ে গেলে খুব সহজে কিন্তু আপনার ডিসপ্লেটা নষ্ট হবে না। আর ডিসপ্লেটার কালার কোয়ালিটি খুবই ভালো হবে। এক কথায় এই ফোনের যে প্রাইস অনুযায়ী যে ডিসপ্লেটা এখানে ব্যবহার করছে, এটা কিন্তু খুবই ভালো একটা ডিসপ্লে হতে যাচ্ছে। তবে এই ডিসপ্লেটা কিন্তু 3D কার্ভ ডিসপ্লে, তো এটা বিশেষ করে কন্টেন্ট ওয়াচিং করেন যারা, তারা কিন্তু খুব ভালো একটা ফিল পাবেন কন্টেন্ট ওয়াচিং করে। এখন আসি পারফরমেন্স সেকশন নিয়ে। এই ফোনটাতে অ্যান্ড্রয়েডে পাচ্ছি আমরা অ্যান্ড্রয়েড 16 এবং এখানে XOS 6 ব্যবহার করছে। আর এটার যে সফটওয়্যার এক্সপেরিমেন্ট সেটা তো জানেন যে ইনফিনিক্স যে সফটওয়্যার এক্সপেরিমেন্টটা আসলে খুব একটা ভালো না। তবে তারপরও ইনফিনিক্স কিন্তু আগের চাইতে অনেকটাই ইমপ্রুভ, অনেকটাই অ্যানিমেশনগুলো চেঞ্জ করে আনতে সফটওয়্যারের। আর এখানে যে এটা মেজর আপডেটের বিষয়টা, এখানে কিন্তু আপনার 3 বছরে মেজর অ্যান্ড্রয়েড আপডেট পেয়ে যাচ্ছে, অর্থাৎ এখানে 16 চলতেছে, আমরা কিন্তু এখানে আরো 3 বছরের মেজর আপডেট পাবো। তো এখানে কিন্তু 19 পর্যন্ত আমরা মেজর আপডেট পেয়ে যাব, এইটাও কিন্তু একটা ভালো দিক। আর এটার প্রসেসরে ব্যবহার করেছে একদমই নতুন একটা প্রসেসর, মিডিয়াটেক ডায়মন্ডসিটি 7100, আর এটাও কিন্তু একটা 6 ন্যানোমিটার প্রসেসর। এই প্রসেসরটা দিয়ে হালকা পাতলা গেমিং করতে পারবেন, তাছাড়া ওভারঅল সব কাজই করতে পারবেন। আপনি যদি হেভি গেমার হয়ে থাকেন তাহলে কিন্তু বর্তমানে একটু ভালো পারফরমেন্স করলেও কিছুদিন পরে গিয়ে কিন্তু এটা নিয়ে আপনাকে পস্তাইতে হবে যদি আপনি ভালো গেমার হয়ে থাকেন। তো অবশ্যই যারা ভারী গেমিং করতে ভালোবাসেন তাদের জন্য এই ফোনটা বা এই প্রসেসরটা কিন্তু ভালো হবে না। হালকা ইউজের জন্য ঠিকঠাক এবং অল ওভার কাজ বাজ কিন্তু খুব ভালোভাবে করতে পারবেন। এই ফোনটা কিন্তু পাওয়া যায় দুইটা ভেরিয়েন্টে, 8GB 128GB যেটার দাম ধরা হয়েছে 30,000 টাকা, এবং 8GB 256GB একটা ভেরিয়েন্ট পাওয়া যায় যেটার দাম ধরা হয়েছে 32,000 টাকা। আর এখানে স্টোরেজ টাইপ ব্যবহার করেছে UFS 2.2, আর র্যাম টাইপ ব্যবহার করছে LPDDR5X। তবে 2.2 নিয়ে যদিও অন্য সময় ক্লেম থাকতো যে 30,000 টাকা একটা ফোনের ভিতর 2.2 ব্যবহার করাটা আসলে বেমানান, কিন্তু বর্তমানে যে হারে র্যামের দাম বেড়ে গেছে সেই হারে আমার কাছে মনে হচ্ছে যে বর্তমানে যে ফোনগুলো নতুন লঞ্চ হবে যেটার দাম 40টা বা 50,000 টাকা হবে, সেই ফোনগুলোতেও কিন্তু UFS 2.2 নিয়ে আসতে পারে, কারণ ফোনের র্যামের দামটা কিন্তু অনেক বেড়ে গেছে। তবে এখানে র্যাম জিনিসটা কিন্তু আমার কাছে র্যামের যে টাইপটা সেটা অনেক ভালো লাগছে, কারণ হইলো এখানে LPDDR5X ব্যবহার করছে। 30,000 টাকা এটা আমি মনে করবো যে হ্যাঁ একদম পারফেক্টই আছে। এখন আসি ক্যামেরা সেকশন নিয়ে। ফোনটাতে রয়েছে সিঙ্গেল ক্যামেরা যেটা 50 মেগাপিক্সেলের, যেটা দিয়ে আপনি ভালো রকমের ছবি তুলতে পারবেন ডে লাইটে, অথবা নাইট মোডে ছবিগুলো একটু নর্মাল আসতে পারে। আর এটা দিয়ে আপনি ভিডিও রেকর্ড করতে পারবেন সর্বোচ্চ 1440p
30 fps পর্যন্ত। আর সেলফি ক্যামেরা ব্যবহার করেছে 13 মেগাপিক্সেলের, যেটা দিয়ে আপনি ভিডিও করতে পারবেন 1080p 30 fps পর্যন্ত। তো ক্যামেরা কোয়ালিটি আসলে খুব খারাপ বলবো না, তবে এখানে অবশ্যই যদি একটা আল্ট্রা ওয়াইড ক্যামেরা ব্যবহার করতো তাহলে মনে হয় ভালো হতো, কারণ একদমই সিঙ্গেল একটা ক্যামেরা ব্যবহার করছে, তো আবার ফোনটার দাম 30,000 টাকা। আমার মনে হয় এখানে অবশ্যই 6 বা 8 মেগাপিক্সেলের একটা আল্ট্রা ওয়াইড ক্যামেরা ব্যবহারের দরকার ছিল। এখন আসি সর্বশেষ ব্যাটারি সেকশন নিয়ে। দেখুন একটা ফোন এতটাই স্লিম যে যেটা হাতে ধরলে মনে হয় যে একটা ডিসপ্লে হাতে ধরে আছি, সেই ফোনটাতেও কিন্তু 6500 mAh একটা ব্যাটারি তারা ব্যবহার করছে। আর এটার কারণ হলো যে সিলিকন কার্বনের যে ব্যাটারিগুলো আসতেছে সেগুলো কিন্তু আপনারা অলরেডি অনেক ভিডিও দেখছেন যে সেগুলো পাতলা, একদম পাতলা পেপারের মতো লম্বা হয়ে থাকে, সেই কারণে কিন্তু মূলত এত ব্যাটারি ব্যাকআপ এখানে ব্যবহার করা যাচ্ছে। তো এখানে যে 6500 mAh ব্যাটারি ব্যবহার করছে এবং 45 ওয়াটের ফাস্ট চার্জার ব্যবহার করছে, এবং এই ফোনটা কিন্তু 10 ওয়াটের রিভার চার্জার সাপোর্ট করে। তো চার্জিং নিয়ে, ব্যাটারি ব্যাকআপ নিয়ে আসলে বলার কোনো কিছু নেই, এখানে 100% ভালো দিক ব্যবহার করছে এবং 1.5 থেকে 2 দিন ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। তো এই ফোনটা যা যা ব্যবহার করতেছে বর্তমান বাজেট বিবেচনায় আমার কাছে মনে হয় হ্যাঁ একদম পারফেক্ট একটা ডিল হবে, কারণ 30,000 টাকার ভিতর বর্তমানে যেই হারে র্যামের দাম বেড়ে যাচ্ছে আর ফোনের দাম যেভাবে বাড়তেছে, আমার মনে হয় যে এই ফোনটা কার্ভ ডিসপ্লে দিছে, স্লিম ডিজাইন দিছে, হ্যাঁ 6500 mAh একটা ব্যাটারি দিছে, এই জিনিসগুলো কিন্তু অবশ্যই দেখার দরকার। এবং এটা কিন্তু একটা 5G প্রসেসর ব্যবহার করছে। আমার মনে হয় যে হ্যাঁ এই ফোনটা বর্তমানে এই বাজেটেও নেওয়া যায়, তবে এই ফোনটা আর 2-1000 কমতে পারে, আবার নাও পারে, যেহেতু একটা অফিসিয়াল ফোন। 30,000 টাকায় বর্তমান হইলেও আপনার এই ফোনটা নিয়ে নিতে পারেন।